চট্টগ্রামে ঘোরার মতো অনেক জায়গায় আছে এবং অনেকভাবে সেগুলো ঘুরে দেখা যায়। তাই বলে সারাদিনে 70 কিলোমিটার বেশি সাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরের আশেপাশে একটা রাউন্ড ট্রিপ দেওয়ার ক্রেজি সিদ্ধান্ত নিলে কেমন হয়, যেখানে সারাদিনে আমরা ঘুরে দেখব পাহাড় থেকে সমুদ্র, গ্রাম থেকে শহর, এয়ারপোর্ট থেকে সিপোর্ট। 13 ঘন্টার এই পাগলাটে ভ্রমণ কাহিনী আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভ্রমণের শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। সকাল 6:20-এ 1 নং গেট সংলগ্ন রেল ক্রসিংয়ে চলে আসি। এখান থেকে সকাল 6:40-এ নাজিরহাট থেকে ছেড়ে আসা একটা ট্রেন শহর পর্যন্ত যায়। এই ট্রেনে সাইকেল উঠিয়ে 16 শহর স্টেশন পর্যন্ত আসি এবং এখান থেকেই মূল জার্নি শুরু হবে। স্টেশনেই সকালে নাস্তা করে সাইকেল রাইড শুরু করে দেই। ক্যাম্পাস থেকে আমি আর সাকিব আসলেও এখান থেকে বন্ধু মাজিদুল রাইডে যুক্ত হয়। সাইকেল চালাতে চালাতে পৃথিবীর অন্যতম শক্তিশালী পরমাণু শক্তি কেন্দ্র পার করে আমরা চলে আসি বাইজিৎ লিংক রোডে। আর এই রাস্তার সৌন্দর্য কি আর বলবো, নিজেরাই দেখেন। চট্টগ্রাম মানেই অর্থিত সব প্লেস। এখন আছি বাইজিৎ লিংক রোডে। এই রাস্তার সৌন্দর্য একদম অসাধারণ। আশেপাশে দুই পাশে পাহাড় আর এর মাঝ দিয়ে এই সাইকেল রাইড করতেছি। সামনে এই যে দুই পাশে পাহাড় দেখা যাচ্ছে। এখন মোটামুটি একটু আপহিল, একটু উপরে উঠতে হইতেছে, সামনে আবার ডাউনহিল। সামনের ভিউটা অস্থির লাগতেছে, মনে হয় সামনে সমুদ্র, এরকম একটা ইয়া লাগতেছে। আকাশ, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এই পাশে দুই পাশেই উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা। সাইকেল নিয়ে যাচ্ছি, এখন পুরোটাই ডাউনহিল। এতক্ষণ যে সাইকেল চালাইছি, যে ক্লান্তি ছিল পুরোটাই শেষ। হাত ছেড়ে দিয়ে ডাউনহিল পুরোটাই যাচ্ছি, প্যাডেল পুরো অফ, এই অবস্থায় যাচ্ছি। পিছনে গাড়ি, এই রাস্তায় সব গাড়ি ঘোড়ার এত স্পিডে চলতেছে। ভিডিও চালু করছি মোটামুটি 1 মিনিট পার হয়ে গেছে। 1 মিনিট থেকে পুরো আমার প্যাডেল অফ, এখন পর্যন্ত একটা প্যাডেলও দেইনি, একদম ডাউনহিল। এই যে প্যাডেল অফ, ওই যে সামনে সাকিব, ওরও প্যাডেল অফ। পুরো রাস্তা যাচ্ছে একদম বিনা প্যাডেলে। সামনে মনে হচ্ছে এটা কি ফ্লাইওভার? হ্যাঁ, ফ্লাইওভার। ওই যে সামনে ফ্লাইওভার শুরু। লিংক রোডের আসল সৌন্দর্য আমরা পিছনে ফেলে আসলাম। এই যে উল্টা পথে একটা টেসলা যাচ্ছে। ও আচ্ছা, পিছনে হচ্ছে রেল লাইন, রেল ক্রসিংটা পার হওয়ার জন্য এই ফ্লাইওভার। এই যে রেল লাইন, এটা হচ্ছে মিটার গেজ লাইন। আমরা প্রায় চলে আসছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছাকাছি। সামনেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এতক্ষণ ফ্লাইওভার উঠলাম, আবার এখন ফ্লাইওভার থেকে নামার পথে ডাউন। আবার এই যে প্যাডেল ছেড়ে দিছি, রিল্যাক্সে শো করে চলে যাচ্ছি। সামনে রাস্তা একটু রিস্ক ছিল, খেয়াল করি নাই, প্রচুর স্পিডে আসতেছিলাম। যাই হোক, পার হয়ে আসছি। এখন আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে গেছি। এখানে একটু রিল্যাক্সে চালাইতে হবে। এই ওই দিক দিয়ে ঘুরি, ওইদিকে রাস্তা পার হইতে হবে। হ্যাঁ, ওই পাশে যাইতে হবে। আমরা এখন আছি সলিমপুর, সম্ভবত জায়গার নাম। এই যে সামনে হচ্ছে বাইজিৎ লিংক রোড, আর এই বা পাশের রাস্তা দিয়ে এই পাশে যাইতে হবে। এদিকে হচ্ছে ডিসি পার্ক দিয়ে সমুদ্রের পাশের মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে যাবো আর কি। আর এই যে হচ্ছে বাইজিৎ লিংক রোড, এইখান থেকে বাইজিৎ লিংক রোড শুরু। এই যে, আর আমরা ওই সামনে দিয়ে বা পাশে চলে যাব। এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমরা এই পাশ থেকে বা পাশে ঢুকে গেলাম। এখান থেকে ডিসি পার্কের দিকে যাব। সামনে গিয়ে দেখা হচ্ছে। চলে আসছি ডিসি পার্কে। এখন পর্যন্ত মোটামুটি 10 কিলোমিটার সাইকেল রাইড হয়ে গেছে। এখন আমরা আছি ডিসি পার্কে। 10 কিলোমিটার সাইকেল রাইড ডান। এখান থেকে পতেঙ্গা এখনও 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার রাইড করতে হবে। আর একটু পরেই সাগরের ভিউ শুরু। তো আশা করা যায় দারুণ একটা জার্নি হবে। পুরোটার সাথে দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। অফ রোড, পাহাড়, সমুদ্র সব কিছুই পাবেন এই জার্নিতে। ওই যে দূরে সমুদ্র, প্রথম সমুদ্রের ভিউ। এই যে সমুদ্র, আর এই যে এই পাশে হচ্ছে স্টেডিয়াম। ও আচ্ছা, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। এর আগের বার খেলা দেখতে আসছিলাম, দেখা হয়েছে। যাই নাকি, চল ফ্লাইওভারের উপর থেকে দেখে আসি। এই যে জাহাজ দেখা যাচ্ছে, এদিকে পতেঙ্গা, এদিকে
সাগরিকা স্টেডিয়াম। কত রোড অফ রোড সব ট্রাই করতেছি, কারণ এখন যাব হচ্ছে স্টেডিয়ামে, সাগরিকা স্টেডিয়ামে। ওই যে আরেকটা হচ্ছে এখন হয়তো পড়ে যাবে। ফ্লাইওভারের উপরে উঠে গেলাম, এই সামনে হচ্ছে স্টেডিয়াম। এই ফ্লাইওভারের উপর থেকে যখন খেলা চলে তখন খেলা দেখা যায়, ওই যে ওই সামনে থেকে দেখা যায়, ওই যে গ্যালারি দেখা যাচ্ছে। আগের বার যখন বিপিএল দেখতে আসছিলাম তখন এইখান থেকে অনেকেই ভিতরে সিট না পেয়ে এখান থেকে খেলা দেখছে। এই হচ্ছে স্টেডিয়াম, এই হচ্ছে ফ্লাইওভার। টাকা ছাড়া খেলা দেখার একমাত্র উপায়। এখন আবার স্টেডিয়াম থেকে ব্যাক করে পতেঙ্গার দিকে যাব। এই ফ্লাইওভার থেকে এদিকে স্টেডিয়াম, আর হচ্ছে ওই সামনে সাগরের ভিউ পাওয়া যায়। সাইকেল তো চালাচ্ছি ঠিক আছে, এখন কথা হচ্ছে কারো সাইকেলের চাকা লিক বা সাইকেল নষ্ট না হইলেই আলহামদুলিল্লাহ ভালো, এছাড়া আর কোনো ইয়ে নাই। কি বন্ধু, সাইকেলের চাকা নষ্ট হবে না? হবে না। সাইকেল চালানোর একটা সুবিধা, বাইক হইলে পুলিশ ধরবে, সাইকেল কেউ ধরবে না, কাগজপত্রও লাগে না, পিছনে পুলিশ চেকপোস্ট, বাইকটাই হয়তো ধরে, সাইকেলের কোনো সমস্যা নাই। গার্নাস ট্রেনিং এরিয়া সম্ভবত দিবে না, দেখি কি বলে। যাত্রাপথে হালকা শরবত বিরতি দিলাম, এখানে শরবত খাই একটু। প্রচুর রোদ, যার কারণে একটু পরপর পানি পিপাসা লাগতেছে। এই পাশে সমুদ্র, মোটামুটি বাতাস আছে, আকাশে মেঘও আছে, রোদ উঠতেছে আবার মেঘ সরে যাচ্ছে, যার জন্য একটু তুলনামূলক আরাম হচ্ছে। আকাশে রোদ প্লাস বাতাস, বাতাসের কারণে গরম কম লাগতেছে, কিন্তু সামনে এগোনো যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। মোটামুটি 10 কিলোমিটার মতো সাইকেল চালাচ্ছিলাম আর একবার করে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমরা কেউই প্রফেশনাল সাইকেল চালাই না, আর একদিনে এত দীর্ঘ পথ কখনোই সাইকেল চালানো হয় নাই, যার কারণে রেস্ট নিয়ে নিয়ে চালাচ্ছিলাম। এই যে এখানে রাস্তার পাশেই একদম সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এই যে পাশে অসংখ্য জাহাজ, এই যে সামনে হচ্ছে মেইন পয়েন্ট পতেঙ্গার, অ্যান্ড ফাইনালি পতেঙ্গা। পতেঙ্গাতে আসার পর খিদা লাগছিল প্রচুর, ভাত খাওয়া দাওয়া করলাম, করার পরে এখানে হচ্ছে একটা মসজিদে জুমার সালাত আদায় করলাম। এরপরে আবারও এখন রাইড শুরু করলাম। এদিকে হচ্ছে টানেল, এই সামনের দিকে যাচ্ছে, এখন হচ্ছে নেভাল রোডের দিকে, সামনে নেভাল রোড, এদিকে যাব। এই পাশে হচ্ছে বিমানবন্দর পড়বে, চট্টগ্রাম বিমানবন্দর, এই যে সাইনবোর্ডে দেওয়া, আরে ট্রাক, এই যে এয়ারপোর্ট, সামনে হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর। এই রাস্তাটাও, সামনের রাস্তাটাও বেশ সুন্দর। একপাশে হচ্ছে কর্ণফুলী নদী, মানে একটু আগে তো বঙ্গোপসাগর ছিল, এটা হচ্ছে কর্ণফুলী নদীর মোহনা এইদিকে, আর সামনের দিকে কর্ণফুলী মেইন নদী যেটা, সেটা পড়বে। এতক্ষণ যেই রাস্তায় ছিলাম এটা আসলে নেভাল রোড ছিল না, এটা হচ্ছে ভিআইপি রোড। এই যে সামনে এখন নেভাল রোডে চলে আসলাম, ভুল করে ভিআইপি রোড দিয়ে ঢুকে গেছিলাম। এটা হচ্ছে নেভাল রোড। এই যে এটা হচ্ছে কর্ণফুলী নদী, এই যে জাহাজ দাঁড়ায় আছে, এটা নেভাল রোড, এটা হচ্ছে ভিআইপি রোড। আর এই যে এটা এদিক দিয়ে এই রাস্তাটা গেছে, এটা হচ্ছে বিমানবন্দরে যাওয়ার রাস্তা। এদিক দিয়ে গেলে চট্টগ্রাম সি পোর্ট। এই সাইকেল নিয়ে আবার এই জেটি ঘাটের দিকে যাব। সিজনে যখন সেন্ট মার্টিনের জাহাজগুলো চলাচল করে তখন চট্টগ্রাম থেকে যে B1 শিপটা যায় এখান থেকে সেটা যাতায়াত করে। যদিও বর্তমানে অফ সিজন, তাই এই জাহাজ চলাচল বন্ধ আছে, কিন্তু জনপ্রতি 200 টাকার টিকিট দিয়ে এই জাহাজের ভিতরে ঘুরে আসা যায়। যদিও আমাদের হাতে তেমন সময় নেই, তাই ভিতরে আর যাবো না, আবারও রাইড শুরু করব। নাম না জানা একটা ব্রিজের সামনে চলে এসেছি, এটা বাংলাদেশ নেভির অফিস, ওইদিকে কোস্ট গার্ডের অফিস দেখলাম। সাইকেলে হাওয়া খুবই কম, একটু হাওয়া দিতে হবে সাইকেলে, দেখি কই হাওয়া মেশিন আছে, দেখে সাইকেলে হাওয়া দিতে হবে। মামা হাওয়া দিতে হইতো, এটা কি হবে? ও চলে যাই। আমাদের সাইকেলও দামি সাইকেল, মেশিন থেকে হাওয়া দিতে হয়।
এই হচ্ছে হাওয়ার অবস্থা। এই হাওয়া নিয়ে 40 কিলোমিটার রাইড করা শেষ। এখন একটু হাওয়া দিতে হবে 2 চাকায়। হাওয়া দেওয়ার পর সাইকেল পুরো আগুন হয়ে গেছে, সেই লেভেলে দৌড়াচ্ছে। এদিকে হচ্ছে বিমানবন্দর, এদিকে চট্টগ্রাম সমুদ্র বন্দর, আর মাঝখান দিয়ে এই রোড। এই যে হচ্ছে সামনে বিমানবন্দর, বিমান নামতেছে। ওই যে কি বলে চাকাটা কেবল নামতেছে। এখানে হচ্ছে চিটাগাং বোট ক্লাব। এইদিকে পুরো বন্দরের ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে এটা কি ক্লিয়ার জানি না, গলফ ক্লাব সম্ভবত, চ্যাংহ্যাং ল্যাংজি। এদিকে হচ্ছে বন্দরের এই যে এই পাশে ট্রেন লাইন। বন্দর থেকে যত এইদিকে কন্টেনারগুলো আছে, কন্টেনারবাহী ট্রেন এই যে এই লাইন দিয়ে যাতায়াত করে। এই যে হচ্ছে ট্রেনের লাইন, এই দিক দিয়ে পার হয়ে সামনের দিকে গেছে। এক একটা ট্যাঙ্ক টার্মিনাল থেকে এই ট্রেন লাইনগুলো বের হয়েছে। ফাইনালি চলে আসলাম দেওয়ানহাট। এটা হচ্ছে দেওয়ানহাট ফ্লাইওভার। এই যে নিচ দিয়ে হচ্ছে ট্রেন লাইন, আর এই পাশে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। এই হচ্ছে রেল লাইন। এখন আছি টাইগার পাসে। এই যে এখান থেকে হচ্ছে পর্যটক বাস পতেঙ্গা পর্যন্ত যায়। এখন টাইগার পাসের ভিতর দিয়ে আমাদের আপাতত প্ল্যান ওয়ার সিমেট্রিতে যাওয়া। এই হচ্ছে সিআরবির এই পাশে পাহাড়, এই পাশে উপরের রাস্তা, আর আরেক লেনের রাস্তা হচ্ছে ওই দিকে নিচের দিকে একটা রাস্তা, এখানে একটা রাস্তা, আর এইদিকে পুরো পাহাড়। এই হচ্ছে সিআরবি, মেইন সিআরবি এলাকা। সিআরবির রেলওয়ে বিল্ডিং হচ্ছে এই যে পাহাড়ের উপরে। সিআরবি থেকে ক্যাম্পাসে যাওয়ার জন্য আসলাম বটতলী স্টেশনে। এনে খোঁজ নিব যে নাজিরহাটের কোনো ট্রেন আছে কিনা, তাইলে ট্রেনে যাব। আর যদি ট্রেন না থাকে তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে আরও 25 কিলোমিটার রাইড করে তারপরে ক্যাম্পাসে যাইতে হবে। যেটা ভাবতেছিলাম সেটাই হলো, আজকে যেহেতু শুক্রবার, এই টাইমে হচ্ছে ভার্সিটির কোনো শাটল ট্রেন নেই। রাত 8:30টার সময় শাটল ট্রেন আছে, যেটার জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে। যার জন্য নাজিরহাটের একটা ট্রেনে আমরা যেতে যাচ্ছিলাম, কিন্তু ওই ট্রেনের কোনো খোঁজ খবর না পেয়ে শেষমেশ সাইকেল রাইড করে ক্যাম্পাসে ব্যাক করার চিন্তা ভাবনা করলাম। 8:11 বাজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফাইনালি সেফলি ক্যাম্পাসে চলে আসলাম। 6:22-এ হলে থেকে বের হয়ে রাইড শুরু করেছিলাম। এখন বাজে 7:13। মোটামুটি 13 ঘন্টা রাইড শেষ করে ক্যাম্পাসে সেফলি পৌঁছে গেলাম। তো সাইন আউট ফ্রম চিটাগাং ইউনিভার্সিটি।